বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে, জামাত ঠেকানোর জন্য। দয়া ধর্ম করে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। হাসিনার কল রেকর্ড ফাঁস। আওয়ামী লীগের ভোটেই জামায়াতকে হারিয়ে বিএনপি জিতেছে, সালাউদ্দিন ভারতে গুম ছিল না, বললেন শেখ হাসিনা। সান লাইফ টিভি প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়েছে। 2024-এর 5 অগস্ট ছাত্র গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে দাবি করা হচ্ছে। ওই কল রেকর্ডে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য শোনা যাচ্ছে বলে দাবি করছেন অনেকেই। ফাঁস হওয়া ওই অডিওতে দাবি করা হয়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি 2026-এর নির্বাচনে জয়ের পেছনে আওয়ামী লীগের ভোট ভূমিকা রেখেছিল। সেখানে বলা হয়, আওয়ামী লীগের ভোটেই মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হারিয়ে বিএনপি জয় পেয়েছিল। বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে, জামাত ঠেকানোর জন্য। দয়া ধর্ম করে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। এছাড়া ফোনালাপটিতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া প্রসঙ্গ উঠে আসে। ওই অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, সালাউদ্দিন আহমেদ গুম ছিলেন না, বরং তিনি ট্রাভেল পাস ব্যবহার করে ভারতে অবস্থান করেছিলেন। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, সে নাকি গুম ছিল। গুম কোথায় ছিল? ইন্ডিয়াতে। ফেরত গেল কিসে? সে একটা ট্রাভেল পাস নিয়ে ফেরত যেয়ে বলে গুম ছিল। এদের গুমের যে স্টোরি শুনি, সেটাও খুব হাস্যকর। উল্লেখ্য, 2015 সালে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর দীর্ঘদিন তাকে পাওয়া যায়নি। পরে ভারতের মেঘালয়ে তাকে পাওয়া যায় এবং বিষয়টি নিয়ে সে সময় দেশে বিদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। ফাঁস হওয়া অডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত আওয়ামী লীগ বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা দেখছেন সান লাইফ টিভি, নির্মল বিনোদন, মানবতার কল্যাণ।